আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের ৪ নাম্বার লেকচার। আমরা মোটামুটি অধ্যায়ের লাস্টের দিকে চলে আসছি এবং এখন যে টপিকগুলো আছে আসলে এগুলো আমাদের ওয়ান অফ দা বলতেছি কেন? এটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ? এগুলো থেকে আমাদের রেগুলার এক্সামে কোশ্চেন আসে। তো আমাদের ৪ নাম্বার লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। আমাদের মোটামুটি এখানে ৩টা টাইপের আমরা বন্ধন পাবো। আমি একটু বলি। একটা হচ্ছে আমাদের আয়নিক, আরেকটা হচ্ছে আমাদের সমযোজী, আরেকটা হচ্ছে আমাদের ধাতব। এই ৩টা বন্ধন নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তার মধ্যে প্রথম ২টা বেশি ইম্পর্টেন্ট, পরেরটা কম্পারেটিভলি একটু কম ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখন শুরু করব আয়নিক বন্ধন, বা এটার আরেকটা নাম আছে, সেটা হইতেছে আমাদের কি, তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা যদি শুরু করতে চাই, এটা একটু মুছে দিই। আচ্ছা, আমরা শুরু করতেছি হচ্ছে আমাদের আয়নিক বন্ধন দিয়ে। এখন আমরা প্রিভিয়াস দিন বা প্রিভিয়াস লেকচারে আমরা হচ্ছে ২টা সংজ্ঞা পড়ে আসছি। একটা হইতেছে আমাদের ক্যাটায়ন, আরেকটা হইতেছে আমাদের কি, অ্যানায়ন। একদম যদি আমরা শর্ট করে বলতে চাই, ক্যাটায়ন আমাদের কি ছিল? ক্যাটায়ন ছিল হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন, আরেকটা হচ্ছে ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নটাকে আমরা কি বলতেছি? অ্যানায়ন বলতেছি। ঠিক আছে, আমরা কিন্তু পড়তেছি আয়নিক বন্ধন, কিন্তু হঠাৎ করে কেন ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে আসছি আমরা একটু পরে দেখব। আমরা বলি যে যখন আমরা বলতেছি একটা বন্ধন, তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার কিছু একটা হয়েছে, জাস্ট এটা একটা কি, একটা বন্ধন। এবং সেটা কেমন বন্ধন আমাদেরকে বলতেছে? আয়নিক বন্ধন। এখানে আমরা টোটাল যে ডেফিনিশনটা সেটা লিখি নেই, বাট এখানে আমরা জাস্ট একটু কয়েকটা পয়েন্ট মনে করাই, পয়েন্ট আমরা লিখে দিই। আয়নিক বন্ধনের জন্য আমাদের কি কি জিনিস লাগবে? ১ নাম্বার হচ্ছে আমাদের একটা ধাতু, এবং আরেকটা কি লাগবে? অধাতু লাগবে। ২ নাম্বার হইতেছে ইলেকট্রন দান, এবং হইতে হবে কি আমাদের ইলেকট্রন দান, আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ, এটা হইতে হবে। ৩ নাম্বার হচ্ছে ইলেকট্রন যখন দান করবে, ধাতু ইলেকট্রন দানে যে বরাবর ধাতু ইলেকট্রন যখন দান করবে তখন একটা ক্যাটায়ন সৃষ্টি হবে। আচ্ছা, যখন অধাতু ইলেকট্রন গ্রহণ করবে তখন আমাদের একটা কি তৈরি হবে? অ্যানায়ন সৃষ্টি হবে। তাহলে ক্যাটায়নও হইলো, অ্যানায়নও হইলো। ঠিক আছে, এবং ৪ নাম্বার আরেকটা পয়েন্ট আমরা বলবো স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এখন ভাই কি লিখলাম? আসলে 4টা পয়েন্ট লিখলাম, তাই না? এই 4টা পয়েন্ট এখন আমরা এক্সপ্লেইন করব খুব ধীরে ধীরে। সেটা হইতেছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাপারটা তো আমরা বুঝছিলাম এর আগের দিন, আমাদের সমস্যা নেই। এখন আমি যদি বলি যে আমাদের কাছে এখানে আছে ভাই একটা সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামের শেষ কক্ষপথে 11টা, সরি, সোডিয়ামের টোটাল ইলেকট্রন 11টা, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ফাইন, ওকে। একটা ইলেকট্রন যখন দান করে দেয় তখন সে কি হয়? স্টেবল হয়। আমরা এর আগের দিন কিন্তু দেখছিলাম একটা ইলেকট্রন দান করে দিয়ে সে কি হয়েছে? স্টেবল হয়েছে। তাহলে আমি যদি বলি যে ভাই সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিছে, একটা ইলেকট্রন মাইনাস হয়েছে, তখন যেন কি হয় ভাইয়া? ওই যে একটা ইলেকট্রন যখন আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে উপরে একটা প্লাস চলে আসে, তখন সোডিয়ামের উপর কি চলে আসছে? প্লাস চলে আসছে। আচ্ছা, আবার আমি যদি বলি আমাদের কাছে একটা ক্লোরিন আছে, আচ্ছা এটা খুব কমন একটা উদাহরণ হয়ে যায়, আমরা আরো একটা নিই। সেটা হচ্ছে আমাদের কাছে একটা ফ্লোরিন আছে, হ্যাঁ? ফ্লোরিন কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। কেমনে? কেন একটা ইলেকট্রন গ্রহণ করে? ফ্লোরিনের শেষ কক্ষপথে আমাদের 7টা ইলেকট্রন আছে, যদি সে আরো একটা ইলেকট্রন পায় তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, আর 8টা ইলেকট্রন হওয়া মানে তার কি বলেন তো? স্টেবিলিটি অর্জন করবে। আচ্ছা, এখন ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন ফ্লোরিনের উপর কি চলে আসে? যেন একটা মাইনাস চলে আসে। তাহলে দেখেন এই যে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা আমরা বলছি একটা ধাতু একটা অধাতু। এই সোডিয়াম হইতেছে ভাই একটা ধাতু, সোডিয়াম, লাস্টে আম কথাটা আছে। আর এই ফ্লোরিন হইতেছে একটা অধাতু।
ফ্লোরিন হইতেছে কি আমাদের একটা অধাতু, তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে যে ধাতু লাগবে অধাতু লাগবে। আচ্ছা ঠিক আছে, এদের মধ্যে ইলেকট্রন দান এবং গ্রহণ হইতে হবে। দেখেন সোডিয়াম যে ইলেকট্রনটা দান করছে, সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন, মানে এই ইলেকট্রনটা দান করছে। এখানে একটু কনফিউজ হতে পারে অনেকে যে এই মাইনাস কিসে। এই মাইনাস হচ্ছে ইলেকট্রনের চার্জ বোঝানোর জন্য আমরা একটা মাইনাস দিই, আর এইটা হচ্ছে দান করছে, এই প্লাস হচ্ছে কি গ্রহণ করছে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন যখন দান করে দিছে, সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। তাহলে ধাতু একটা ইলেকট্রন দান করে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়েছে, এই যে আমাদের সেই কি ক্যাটায়ন, এটা হইতেছে আমাদের ক্যাটায়ন। আবার ফ্লোরিন একটা অধাতু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, একটা অ্যানায়নে পরিণত হয়েছে, এই যে আমাদের সেই অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলা হয়ে গেছে। এবার আমি যদি এটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো চিন্তা করি, তাহলে দেখেন সোডিয়াম আর এখানে কি আছে ফ্লোরিন, এরা কিসে কনভার্ট হয়ে গেছে, সোডিয়াম প্লাস আর একটা কি ফ্লোরিন মাইনাস। তাহলে আমি ফাইনালি এখানে বলতে পারি একটা সোডিয়াম প্লাস আর একটা হইতেছে আমাদের কি ফ্লোরিন মাইনাস। এটা ছিল, এই দুইটা মিলেমিশে হয়ে যাবে এখন কি সোডিয়াম ফ্লোরাইড। এইটাকে আমরা বলতেছি একটা আয়নিক বন্ধন, এটাকে আমরা কি বলতেছি একটা আয়নিক বন্ধন। তার মানে কি ভাই, এখানে সোডিয়াম আর ফ্লোরিনের মাঝখানে সোডিয়াম আর কি ফ্লোরিন, সোডিয়াম যেহেতু একটা প্লাস ফ্লোরিন যেহেতু একটা মাইনাস, তাহলে কি থাকবে এখানে স্থির বৈদ্যুতিক কি থাকবে একটা আকর্ষণ। মানে ভাই সিম্পল কাহিনী, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে তাদের মাঝে অবশ্যই কি থাকবে একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণটাই আমাদের কি তৈরি করতেছে, একটা বন্ধন তৈরি করতেছে। সোডিয়াম এখানে একটা দাগ দিলাম আর এখানে কি একটা ফ্লোরিন, এই দাগ দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের বন্ধন বুঝাচ্ছি, যে সোডিয়াম আর ফ্লোরিনের মাঝে একটা বন্ধন আছে। এবং এই সোডিয়াম আর ফ্লোরিন একত্রে থেকে আমাদের একটা কি তৈরি করে, একটা আয়নিক যৌগ তৈরি করে। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধনের মাধ্যমে কি তৈরি হয়েছে, একটা আয়নিক যৌগ তৈরি হয়েছে। তাহলে এখন আমরা যখন সংজ্ঞা লিখবো, আমরা মেজর 4টা পয়েন্ট মনে রাখবো। ইভেন আপনারা হচ্ছে বইয়ের সংজ্ঞার সাথে এটা একটু মিলাবেন। হ্যাঁ, আমি তো বইয়ের সংজ্ঞাটা এখানে লিখি নাই, আমরা বইয়ের সংজ্ঞার সাথে একটু মিলাই দেখবো যে ভাই ঘুরে ফিরে কিন্তু এই 4টা পয়েন্টে আমাদের মেয়ে। সেটা কি, 1 নম্বর আমরা বলছিলাম যে একটা ধাতু এবং একটা অধাতু থাকতে হবে। 2 নম্বর আমরা বলছিলাম যে আমাদের কি ওই ধাতুটা ইলেকট্রন দান করবে, অধাতুটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে। 3 নম্বর আমরা বলছিলাম ধাতু যখন ইলেকট্রন দান করবে একটা ক্যাটায়ন তৈরি হবে, অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন একটা অ্যানায়ন তৈরি হবে। এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে আমাদের 4 নম্বর পয়েন্ট, যেটাকে আমরা বলতেছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে, এটার মাধ্যমে কি তৈরি হবে, একটা অ্যানায়ন এবং ক্যাটায়ন মিলে একটা আয়নিক বন্ধন তৈরি করবে। ওই আয়নিক বন্ধন দ্বারা কি তৈরি হবে, একটা আয়নিক যৌগ তৈরি হবে। ক্লিয়ার, সাবাস। তারপরে আমরা নতুন একটা উদাহরণ দেখি, যে আমাদের কাছে এই উদাহরণটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখবো। হ্যাঁ, যারা আমরা লিখতে বসছি বা ভালো স্টুডেন্ট, আমরা একটু পড়াশোনা করতেছি, রেগুলার ক্লাসগুলো করতেছি, আমরা হচ্ছে একটু ট্রাই করবো, বা অ্যাটেন্টিভ স্টুডেন্ট আমরা এটা বলতে পারি, ভালো না বলে আমরা ট্রাই করবো এখন একটু পেন্সিল নিয়ে বসা, পেন্সিল এবং রাবার, এবং যদি সাথে থাকে তাহলে একটা কম্পাস রাখার। ঠিক আছে, তো কেন বলতেছি এটা, আমরা আরো একটা উদাহরণ দেখি। আগে একটা সিম্পলি একটা উদাহরণ দেখি, সেটা হইতেছে আমাদের কাছে একটা লিথিয়াম আছে। লিথিয়াম হচ্ছে কত ভাই, 3। এটার ইলেকট্রন বিন্যাসটা কেমন, এটার ইলেকট্রন বিন্যাসটা হইতেছে 2,1, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি এই লিথিয়াম কি করতেছে, এই লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন দান করে দিতেছে, দান করে দিয়ে কিসে পরিণত হবে, লিথিয়াম প্লাসে পরিণত হবে। আচ্ছা, এবার আমি আরো একটা মৌল নিলাম, এটা হচ্ছে অন্য একটা কালি দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কাছে আছে একটা, সাপোজ কি নেওয়া যায়, ক্লোরিন নিলাম, ক্লোরিন হচ্ছে 70। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কেমন, ইলেকট্রন বিন্যাস হইতেছে আমাদের 2,8,7। তাহলে ক্লোরিন কি করতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করতেছে শেষ কক্ষপথে, গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। তাহলে এই যে আমাদের একটা প্লাস আর একটা মাইনাস, অ্যানায়ন এবং ক্যাটায়ন, এই দুইটা প্লাস আর মাইনাস একটা আরেকটার প্রতি কি হবে, আকর্ষণ হবে, যেটাকে আমরা বলতেছিলাম স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই যে আমাদের এই দুইটা মিলে তাহলে কি তৈরি হবে, লিথিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের একটা কি আয়নিক যৌগ,
এখন ভাই এটা তো আমরা বুঝছি, কোনো সমস্যা নেই। এগুলোকে আসলে আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে দেখাবো, ডায়াগ্রাম আসলে কি জিনিস সেটা হইতেছে, আমি নতুন একটা স্লাইড নিই। দেখেন তো ভাইয়া, লিথিয়ামের মধ্যে কক্ষপথ কয়টা ছিল? টোটাল কক্ষপথ ছিল, সরি, লিথিয়ামের মধ্যে টোটাল কক্ষপথ ছিল হইতেছে 2টা। আচ্ছা, ক্লোরিনের মধ্যে টোটাল কক্ষপথ ছিল কয়টা? 3টা। তাহলে আমি এখানে নতুন করে আঁকি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ লিথিয়ামের, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ। ঠিক আছে, এইটা হইতেছে আমাদের একটা লিথিয়াম। তাহলে লিথিয়ামের মধ্যে ইলেকট্রনগুলো আমরা কিভাবে দিব? ইলেকট্রনগুলো সাদা কালি দিয়ে দিতেছি। যে প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন, এই যে আমরা গোল করে দিলাম, একটা ইলেকট্রন, আর এইখানে হইতেছে আমাদের আরো একটা ইলেকট্রন। সেকেন্ড কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। তাহলে এইখানে লিখলাম আমি একটা ইলেকট্রন। ফাইন। এখন আমরা বলতেছি এটা মাঝখানে কি আছে ভাই? মাঝখানে হইতেছে আমাদের নিউক্লিয়াস আছে, এটা মাথায় রাখবো আমরা। মাঝখানে কি আছে? অলওয়েজ নিউক্লিয়াস আছে। এখন আমরা বলতেছি এই লিথিয়ামটা আসলে কি করছে? একটা ইলেকট্রন দান করে দিছে। তাহলে এটা দেখতে এখন কিরকম হয়ে যাবে? এই কক্ষপথে এখন খালি হয়ে যাবে, বা এটা দেখতে আসলে এখন একটা কক্ষপথের মতো আচরণ করবে। তাহলে এটা দেখতে কেমন হবে আমরা যদি একটু আঁকি? এই যে এটা হইতেছে আমাদের এখন একটা কক্ষপথ, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস আছে। আর ইলেকট্রন কয়টা এখন? 2টা। আর ওই যে আমাদের একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাকে আমরা এখন কি করছি? দান করে দিছি। কাকে দান করছি? আমি আগে একটু আলাদা করে লিখি, যে এই একটা ইলেকট্রন এখন আলাদা হয়ে গেছে। এই ইলেকট্রনটা হচ্ছে এইটা, এই ইলেকট্রনটা হইতেছে এই ইলেকট্রনটা। ফাইন। তাহলে এখানে আমাদের ফার্স্টে ছিল লিথিয়াম, এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে? লিথিয়াম প্লাস। এটাকে লিথিয়াম প্লাস না, একটা ইলেকট্রন দিয়ে দিছে, একটা আয়ন তৈরি হয়েছে, আর সাথে হচ্ছে আমাদের কি? একটা ইলেকট্রন। হোপফুলি আমরা এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আরো একটা ডায়াগ্রাম নিব, সেটা হচ্ছে আমাদের ক্লোরিনের মধ্যে কয়টা শক্তি স্তর? 3টা। আমরা একটা, এইটা হইতেছে আমাদের একটা ক্লোরিন। এখন ক্লোরিনটা দেখাবো কেমনে? এখানেও সেম ভাবে নিউক্লিয়াস আছে, কেন্দ্রের ভেতরে নিউক্লিয়াস। ক্লোরিনের জন্য ফার্স্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? আমরা একটু আগে দেখছিলাম, ক্লোরিনে হচ্ছে ফার্স্ট কক্ষপথে 2টা ইলেকট্রন। তাহলে দিয়ে দিলাম আমরা 2টা ইলেকট্রন, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস। সেকেন্ড কক্ষপথে 8টা ইলেকট্রন, আমরা জোড়ায় জোড়ায় বসাবো, 2টা 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 2টা। এইটা হইতেছে আমাদের ক্লোরিনের 8টা ইলেকট্রন। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, আমরা 3টা দিব জোড়া, আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন ক্লোরিন যেন কি করে? ক্লোরিন হচ্ছে ওই একটা ইলেকট্রনকে যোগ করবে। আমি এখানে সুন্দর করে লিখি নাই, সুন্দর করে পরের স্লাইডে আমরা দেখবো। জাস্ট এখানে বলে দিই যে একটা ইলেকট্রন যোগ করবে। যদি একটা ইলেকট্রন যোগ করে, তাহলে হচ্ছে এটা কিসের মতো আচরণ করবে? এটা এখন হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন ক্লোরিন। এখন নতুন ক্লোরিন দেখতে কেমন হবে? এখানে আমাদের আগের মতোই নিউক্লিয়াস বা প্লাস আছে, প্রথম কক্ষপথে আগের মতো 2টা ইলেকট্রন আছে, পরের কক্ষপথেও আমাদের সেম। এইখানে একটা ক্রস ছিল। এবার আমি একটা ডিফারেন্ট একটা কালি ইউজ করি, হ্যাঁ, সেটা হইতেছে এই যে এই কালারটা দেখি এখন আমরা, যে এই যে ইলেকট্রনটা ছিল ভাই, এই ইলেকট্রনটা কোন ইলেকট্রনটা? এই ইলেকট্রনটা, তাই না? এই ইলেকট্রনটা আমি এখানে যোগ করে দিছি, তাই না? ক্লোরিনের সাথে যোগ করে দিছি। সেটা তাহলে এখন কোথায় চলে আসছে? সেটা হচ্ছে এইখানে চলে আসছে, আমি যে ডট দিয়ে দেখাইছি। তাহলে এটা ফার্স্টে ছিল হইতেছে আমাদের একটা ক্লোরিন, সেটা এখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সেটা কিসে কনভার্ট হয়েছে? ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়েছে। এই যে আমাদের একটা ক্যাটায়ন লিথিয়াম প্লাস একটা অ্যানায়ন, যেটা হইতেছে আমাদের কি একটা ক্লোরিন প্লাস, এই দুইটা মিলে আমাদের কি তৈরি করবে? লিথিয়াম ক্লোরাইড, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছিলাম। এই যে লিথিয়াম ক্লোরাইড তৈরি করছে। এখন এই জিনিসটাকে আমরা এক্সামে লেখার জন্য কতটা সুন্দর করে লিখতে পারি, এটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটু নতুন একটা স্লাইড নিয়ে নিই সমযোজী বন্ধন শুরু করার আগে। এইখানে আমরা দেখাবো আমরা এখন কি, আমরা নতুন একটা জিনিস নিতে চাই। সাপোজ আমরা এখনো কাজ করব কাকে নিয়ে? আমরা কাজ করব হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিয়ে। এটা নিয়ে আমরা কাজ করতে যাই। আচ্ছা না, এটা কমন হয়ে যায়, তাই না? একটু আগেও বলছিলাম এটা কমন। আমরা অন্য একটা জিনিস নিই, আমরা নেই হচ্ছে
সরি, আমরা নিলাম হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড, এই যৌগটা নিয়ে আমরা এখন কাজ করতে চাই। তাহলে পটাশিয়াম আগে একটু এখানে সাইড করে লিখি। পটাশিয়াম হচ্ছে 2, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন, 2,8,8, লাস্টে 1। পটাশিয়ামের টোটাল ইলেকট্রন থাকে কয়টা, 19টা, তাই না? আচ্ছা, ফ্লোরিন হচ্ছে আমাদের 2,7। তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে আমরা সিম্পল, আমরা আগে বুঝি, নিজেরা বুঝি, ডায়াগ্রাম আঁকার আগে নিজেরা বুঝি যে ভাই সিম্পল কাহিনী, একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে পটাশিয়াম হয়ে যাবে প্লাস, আর এই ফ্লোরিন হয়ে যাবে, এই পটাশিয়াম হয়ে যাবে প্লাস, এই ফ্লোরিন হয়ে যাবে মাইনাস। প্লাস আর মাইনাস তৈরি হয়েছে মানে আমাদের আয়নিক যৌগ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা ডায়াগ্রাম কেমনে দেখাবো, ডায়াগ্রামটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, ডায়াগ্রাম আমরা দেখি। ফার্স্টে এখানে হচ্ছে একটা পটাশিয়াম আঁকবো, একটু বড় করে আঁকি। আচ্ছা, পটাশিয়ামের কয়টা যেন ঘর আছে দেখেন তো, পটাশিয়ামের এখানে কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা শক্তি স্তর আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা সেকেন্ড আরো একটা শক্তি স্তর নিয়ে নিই। আচ্ছা, তারপর আমাদের আরো একটা শক্তি স্তর লাগবে, এবং ফাইনালি আমাদের আরো একটা শক্তি স্তর লাগবে। আচ্ছা, তাই না? এই যে আমাদের 4টা শক্তি স্তরের কাহিনী শেষ। এখন আমি যদি বলি যে ইলেকট্রন কিভাবে আছে, প্রথম শক্তি স্তর, প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস অলওয়েজ কি প্লাস। আমরা এটা কি আঁকতেছি, এটা হচ্ছে আমরা পটাশিয়াম আঁকতেছি। আচ্ছা, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, আমি এগুলোকে কি দিয়ে দিব, সাপোজ ডট দিয়ে দিলাম। প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে কয়টা দেখেন, 8টা। আপনারা ডট দিয়েও দিতে পারেন, কারো ইচ্ছা হলে ক্রস দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরের শক্তি স্তরে কয়টা, 8টা। পরের শক্তি স্তরেও 8টা। ইলেকট্রন আমরা সবসময় ডাবল ডাবল করে দিব, ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে। আচ্ছা, তারপরে শেষ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রনটাকে আমি একটু বড় করে দিই, এটাই আমাদের দরকার, ওই একটা ইলেকট্রনটাকে দান করতে হবে। তাহলে এটা গেল আমাদের একটা পটাশিয়াম। নিচে আছে আমাদের ফ্লোরিন, ফ্লোরিনটাকে আমরা একটা ডিফারেন্ট কালি দিয়ে দেখি। আচ্ছা, ফ্লোরিনের মধ্যে হচ্ছে কয়টা শক্তি স্তর, 2টা মাত্র। তাহলে আমরা এই প্রথমটা দেখলাম, সাপোজ এইখানে আছে, পরে হচ্ছে আমাদের আরো একটা, এই তো, এই হচ্ছে আমাদের 2টা শক্তি স্তর। এবার আসেন এইখানে কয়টা করে ইলেকট্রন, এখানে হইতেছে 2,7। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ক্রস দিয়ে দিলাম আমরা, আর পরের শক্তি স্তরে 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এখন কেন্দ্রের মধ্যে অলওয়েজ কি আছে, এখানেও প্লাস আছে আগের মতোই। তাহলে এইটা হইতেছে আমাদের একটা ফ্লোরিন। তাহলে এখন আমরা দেখাবো কিভাবে, আমরা দেখাবো হইতেছে যে ভাই এখানে এই যে ইলেকট্রনটা সাদা কালার গোল্লা যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা সে কাকে দান করে দিবে, সে হইতেছে এই ফ্লোরিনকে দান করে দিবে। যদি দান করে দেয় তখন এখানে দেখতে কি হবে, এখানে নতুন একটা গোল্লা আসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাহিনী, এইভাবে আমরা পরীক্ষায় আঁকবো। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে দান করে দিছে, তার মানে আমরা দেখাবো কিভাবে, দেখাবো হইতেছে পটাশিয়াম একটা ইলেকট্রন দান করে, পটাশিয়াম প্লাস, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ফ্লোরিন মাইনাসে কনভার্ট হয়েছে। তাহলে আমরা ফাইনালি এটা বলবো যে পটাশিয়াম প্লাস প্লাস ফ্লোরিন মাইনাস, এটা মিলে কিসে কনভার্ট হইলো, পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা আয়নিক যৌগ। ঠিক আছে এতটুকু। আচ্ছা, হোপফুলি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরো একটা ডায়াগ্রাম দেখাইতে পারেন, ঠিক আছে, দেখাইলে ভালো। সেটা হচ্ছে যে এই সেম ডায়াগ্রামটা আমরা নিচে আঁকবো, এই সেম ডায়াগ্রামটা নিচে আঁকবো, আবার এইটারও সেম ডায়াগ্রামটা নিচে আঁকবো, কিন্তু এখন একটা ইলেকট্রন বাদ দিয়ে আঁকবো, আর এখন একটা ইলেকট্রন কি সহ আঁকবো। ঠিক আছে, আবার আমি বলি, এই সেম ডায়াগ্রামটা আমরা নিচে আঁকবো, এই সেম ডায়াগ্রামটা আমরা নিচে আঁকবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে,
একটা ইলেকট্রন বাদ দিয়ে আর এখানে নতুন একটা ইলেকট্রন যোগ করে আঁকবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা কাজটা বললাম লাস্টে, এইটা হচ্ছে আপনাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। এটা পটাশিয়াম ফ্লোরাইডের জন্য না, এটা অন্য একটা যৌগের জন্য করবেন, যেটা হচ্ছে আমি বলে দিতেছি। এটা করবেন আপনারা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের জন্য, KCl, এটার জন্য ডায়াগ্রাম আঁকবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি। তারপরে আসি আমরা। আচ্ছা এরপরে আমাদের আছে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, আচ্ছা আরো একটা SW দিই, বেশি কম হয়ে যায়। পটাশিয়াম ক্লোরাইড করবেন, আরো একটা ডিফারেন্ট, এটা আমি করে দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। বেরিলিয়াম ক্লোরাইড করবেন একটা, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড করবেন একটা, ঠিক আছে? এই তিনটা করলে মোর দেন এনাফ, সমস্যা নেই। আচ্ছা তারপর আসে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। দেখেন আয়নিক বন্ধনে আমাদের মেইন কনসেপ্টটা কি ছিল আমি যদি একটু বলি। আয়নিকের মেইন কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন দান গ্রহণ, এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের মেইন কথা ছিল। আমরা এখন পড়তেছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের মেইন কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। ইলেকট্রন কি হবে, এখানে শেয়ার হবে। আয়নিক বন্ধনের যেরকম আমরা বলছিলাম কয়েকটা মেজর পয়েন্ট, আমরা সমযোজী বন্ধনের জন্য কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। সেই পয়েন্টগুলো কি ভাই? সেই পয়েন্টগুলার এক নম্বর হইতেছে এখানে উভয় মৌল আছে, উভয় মৌল না লিখি, এখানে আমরা লিখি অধাতু অধাতু বিক্রিয়া করে। অধাতু অধাতু, আয়নিক বন্ধনের সাথে পার্থক্যগুলো আমরা এখন থেকে একটু চিন্তা করি। আয়নিক বন্ধনে কি ছিল, একটা ধাতু আর একটা হচ্ছে অধাতু। আর সমযোজী বন্ধনে কি হইতে হবে ভাই, দুইটা তিনটা যাই থাকুক ভাই, সব কি হইতে হবে, অধাতু হইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন মাস্ট কি করতে হবে, শেয়ার করতে হবে। ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হইতেছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখে ফেলি ভাই। যে দেখেন প্রথম কথা হচ্ছে যে আমাদের কি যেন হইতে হবে, দুইটাই অধাতু হইতে হবে। তাহলে আমরা দুইটাই অধাতু নেই। আমরা নিলাম হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এটা একটা অধাতু। আমরা নিলাম হচ্ছে এখানে একটা ক্লোরিন, এটাও আমাদের একটা অধাতু। এখন চিন্তা করে দেখেন, এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র 1, আর এটার ইলেকট্রন বিন্যাস করলে 2,8,7। এখন আয়নিক বন্ধনে যেটা হয়েছিল, একজন একটা ইলেকট্রন দান করছে, ওই দান করা ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করছিল। কিন্তু এখানে যদি আমরা একটু দেখি, যে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন দানই করে দেয়, ওর কাছে আছে একটা ইলেকট্রন, ও তো নাই হয়ে যাবে, তাই না? ও তো একদম টাটা বাই বাই হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে, সে আসলে একটা ইলেকট্রন দিয়ে দিতে চাচ্ছে না। তার কি দরকার, সে যদি 2 এর নিয়ম ফলো করতে চায় তাহলে তার আরো একটা ইলেকট্রন দরকার। তার কি দরকার, আরো একটা ইলেকট্রন দরকার। তাহলে হাইড্রোজেনের জন্য কন্ডিশন হইতেছে ও একটা ইলেকট্রন চায়, সে যেভাবেই হোক চায়, যেমনিই হোক চায়। আচ্ছা ঠিক আছে। ক্লোরিনের জন্য দেখেন, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সে তো 7টা দান করবে না, সে কি করবে, একটা গ্রহণ করবে। তাহলে সে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিতে চায়, তাহলে ওরও একটা ইলেকট্রন দরকার, ওরও একটা ইলেকট্রন দরকার। তখন আমাদের কি হবে, তখন আসবে আমাদের শেয়ারের কনসেপ্টটা। দেখেন এখানে আমি কাউকে দিলামও না, কাউকে নিলাম না, একটা ইলেকট্রন আমার, এটা তুমিও ইউজ করো, এটা আমিও ইউজ করি। আবার বলি, হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন সে শেয়ার করবে, কার সাথে শেয়ার করবে, ক্লোরিনের সাথে শেয়ার করবে। সেম ওয়েতে ক্লোরিনের একটা ইলেকট্রন সে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। তাহলে ওরও স্থিতিশীলতা হবে টোটাল 2টা, ওরও টোটাল শেষ কক্ষপথে কয়টা হয়ে যাবে, 8টা ইলেকট্রন হয়ে যাবে। একটু মনে হয় মাথার উপর দিয়ে যেতেছে, আমরা একটা উদাহরণ মানে একটু ভেঙে ভেঙে দেখি আর একটু। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটু মুছে দিই,
মুছে নিতে আমরা নতুন একটা স্লাইড নিই, আমরা এই উদাহরণটাই দেখবো, কিন্তু এই যে HCl এর উদাহরণটাই আমরা দেখবো। সেটা হইতেছে, চিন্তা করে দেখেন আমাদের কাছে সিম্পলি আমরা আগে চিন্তা করি যে আমাদের হাইড্রোজেনের কক্ষপথ কয়টা, একটা কক্ষপথ, তাই না? এই যে আমাদের হাইড্রোজেন, সিম্পল আমি বললাম। আচ্ছা, এটা হইতেছে আমাদের মাঝখানে প্লাস আছে, আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা, একটা ইলেকট্রন। ইলেকট্রনগুলোকে আমরা একটু সাদা কালো দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রন। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বুঝছি, এটা হচ্ছে ভাই আমাদের হাইড্রোজেন। এটার মধ্যে ইলেকট্রন বিন্যাসটা কেমন, এটা ইলেকট্রন বিন্যাসটা শুধুমাত্র 1। আমরা আরো একটা মৌল দেখি, আরো একটা মৌল হইতেছে আমাদের কি, আরো একটা মৌল হইতেছে আমাদের ক্লোরিন। ক্লোরিনের মধ্যে কয়টা যেন কক্ষপথ, 3টা কক্ষপথ। বেশি বড় হয়ে গেছে নাকি? আচ্ছা, এই আমাদের সেকেন্ড কক্ষপথ, আর আরেকটা হইতেছে আমাদের 3 নম্বর কক্ষপথ। আচ্ছা, এখন ক্লোরিনের জন্য আমরা যদি বলি, ক্লোরিনের জন্য যদি বলি, তাহলে এখানেও সেম ভাবে ক্লোরিনের জন্য প্লাস আছে নিউক্লিয়াস কেন্দ্রে। এরপরে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন, 2টা। পরের কক্ষপথে কয়টা ইলেকট্রন, 8টা। পরের কক্ষপথে কয়টা ইলেকট্রন, 7টা। এটা হচ্ছে আমাদের একটা ক্লোরিন। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন, 2,8,7। তাহলে এইটা আমাদের একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের একটা ক্লোরিন। এবার আমরা একটু খেয়াল করি, ঠান্ডা মাথায় ক্লিয়ার করি। সেটা হইতেছে যে ভাই, এই যে আমাদের একটা ইলেকট্রন, ওর কি দরকার, একটা ইলেকট্রন দরকার, ওরও কি দরকার, একটা ইলেকট্রন দরকার। তাহলে আমি একটু মার্ক করি এখানে, নীল কালি দিয়ে মার্ক করতেছি। এই ইলেকট্রনটাকে যদি ও নিয়ে নেয় বলতে শেয়ার করে, যদি ক্লোরিন এই ইলেকট্রনটা ইউজ করে, তাহলে ক্লোরিনের এখন শেষ কক্ষপথে কয়টা হয়ে যাবে, 7টা, আর এই একটা 8টা। ঠিক আছে, তাহলে ক্লোরিন কি হইলো, স্থিতিশীল হইলো। আবার এই যে ইলেকট্রনটা, এই নীল মার্ক করা এটা, ঠিক আছে, এই ইলেকট্রনটা যদি ও শেয়ার করে যে ভাই আমার কাছে তো একটা আছে, আমি এইটাও মাঝে মাঝে নিয়ে ইউজ করি, ঠিক আছে, আমি মাঝে মাঝে নিয়ে ইউজ করতেছি, তখন ওর কাছে কয়টা ইলেকট্রন হয়ে যাবে, 2টা। 2টা হইলে হাইড্রোজেনে কি হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে। হাইড্রোজেনে যদি স্থিতিশীল হয়, তাহলে এখানে আমাদের এইটা হাইড্রোজেন এবং ক্লোরিন দুইজনই স্থিতিশীল হবে, এবং ইলেকট্রন কি করতেছে, আসলে শেয়ার করতেছে। কেউ কি ইলেকট্রন দিয়ে দিছে, অ্যান্সার হচ্ছে না। কেউ ইলেকট্রন নিয়ে নিছে, অ্যান্সার হচ্ছে না। দুইজনে কি করতেছে, শেয়ার করতেছে। এই ডায়াগ্রামটাকে আমরা এখন কি দেখাবো, একটু ভিন্নভাবে দেখাবো। তাহলে এটা এখন কিসে কনভার্ট হবে, এই দুইটা এভাবে ছিল, এটা এখন কিসে কনভার্ট হবে আমরা সেটা দেখব। এইটা ক্লোরিনেরটা। যখন আমরা হাইড্রোজেনেরটা আঁকবো, এই যে আমাদের হাইড্রোজেনেরটা দেখেন, এই দুইটা কক্ষপথ, এই যে আমি বলি এই দুইটা কক্ষপথ তখন আমরা মিলাই ফেলবো, একটার সাথে আমরা কি করব, মিলাই ফেলবো। দুইটা কক্ষপথ একটার সাথে মিলাই ফেলবো। তাহলে এটা দেখতে কেমন হবে, এটা দেখতে হবে হচ্ছে আমাদের, এই কালারটা ইউজ না করি আমরা এখন, এই যে এটা দিলাম, এটা আমরা এই যে এইটার সাথে মিলাই ফেলতেছি। খেয়াল করছেন জিনিসটা, এটা কিন্তু আমাদের হাইড্রোজেন, আগে ছিল এরকম, এটা হয়ে গেছে এখন এরকম। তাহলে আমি যদি বলি এখন যে ইলেকট্রনগুলো একটু দিয়ে দিই। ইলেকট্রন এখানে তো প্লাস আছে আগের থেকেই, ইলেকট্রন কয়টা ছিল ভাই, একটা। এই যে এখানে না, এটা এখানে না দেখাই, এই যে আমাদের ইলেকট্রন, এটা কার ইলেকট্রন, এটা হাইড্রোজেন ইলেকট্রন। এই যে আমি যেখানে দিতেছি ডট, এই যে এরকম গোল্লা দিতেছি, এগুলো আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন, আর যেখানে দিতেছি ক্রস, এগুলো ক্লোরিনের ইলেকট্রন। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখি। কেউ চাইলে উল্টাটাও দিতে পারি, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে এখানে আমি বুঝাচ্ছি এই ডট দ্বারা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, আর ক্লোরিনের ইলেকট্রন কোনগুলা, ক্রস। তাহলে ক্লোরিনের ইলেকট্রন গুলা দেই, প্রথমে ছিল 2টা, মাঝখানে প্লাস, পরের কক্ষপথে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8। পরের কক্ষপথে কয়টা, পরের কক্ষপথ ছিল হচ্ছে 7টা। দেখেন এখানে দিব আমি 2টা, এখানে দিব 2টা, এইখানে দিব 2টা, এইখানে আমাদের একটা, 7টা। খেয়াল করেন, এই যে আমাদের একটা ইলেকট্রনটা আমি এইখানে দিছি কেন, কারণ এই যে আমাদের এখন হাইড্রোজেনের জন্য, এটা তো আমাদের হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের জন্য এখন এই ইলেকট্রনটা, যে মাঝখানে যে ইলেকট্রনটা আছে, এর মধ্যে একটা ক্রস হইতেছে কার ইলেকট্রন, এটা ক্লোরিনের, এটা হচ্ছে আমাদের ক্লোরিন ইলেকট্রন। আর এই ডটটা কার ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনে যে আমরা যে পিঙ্ক কালার দিয়ে যেটা দিছি,
এখানে চিন্তা করেন ইলেকট্রন আছে কয়টা, এখন দুইটা। তাহলে হাইড্রোজেনই এখন আমাদের একটা শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, দুইটা। তাহলে হাইড্রোজেন 2 এর নিয়ম ফলো করছে এবং হাইড্রোজেন কি হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। তারপরে আমরা যদি বলি যে এখানে আমাদের ক্লোরিন আছে, ক্লোরিনের শেষ কক্ষপথটা খেয়াল করেন, এটা বাদ দিয়ে, এই পার্টটা বাদ দিয়ে চিন্তা করেন কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, 1 2 3 4 5 6 7 8। এই যে আমাদের ফোঁটা যেটা সাদা গোল্লা, এটা কিন্তু এখন ক্লোরিনের ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কি, তার মানে হইতেছে হাইড্রোজেন আর ক্লোরিন কি করছে, ইলেকট্রন শেয়ার করছে। বুঝতে পারছি আমরা এই জিনিসটাকে, এই টোটাল সিনারিওটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করব, বাট অন্য একটা ভাবেও ব্যাখ্যা করা যায়। সেটা কি, সেটা হইতেছে যে শুধুমাত্র শেষ শক্তি স্তর, শুধুমাত্র শেষ শক্তি স্তর দিয়ে আমরা এটাকে বলবো ডট ক্রস পদ্ধতি। সেটা কি, সেটা হইতেছে যে এখানে আমাদের একটা হাইড্রোজেন ছিল, এই যে আমাদের হাইড্রোজেন, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। এটার সাথে আমি কাকে যোগ করব, ক্লোরিনকে যোগ করব। শুধুমাত্র শেষ শক্তি স্তর দেখাবো। শেষ শক্তি স্তরে ক্লোরিনের কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, এই যে একটা 7। ঠিক আছে, কেউ চাইলে এখানে ডিফারেন্ট কালার ইউজ করতে পারে। তাহলে এটা হয়ে যাবে কি, এই দুইটা এখন বিক্রিয়া করে কি হয়ে যাবে, কি হয়ে যাবে এখন আমরা দেখি। সেটা হইতেছে সাদা কালির মতন হয়ে যাবে। সেটা কি, যে হাইড্রোজেন এখানে দিলাম, এই যে আমরা ইলেকট্রন, আবার এই যে ইলেকট্রনটা এটা ক্লোরিনের ইলেকট্রন, আর ক্লোরিনের মধ্যে আগে থেকে এই ইলেকট্রনগুলো আছে। তাহলে এখন দেখেন, তাহলে এখানে সিনারিওটা কি দাঁড়াইলো, সিনারিওটা দাঁড়াইলো হইতেছে হাইড্রোজেনের জন্য চিন্তা করি, এই যে আমাদের হাইড্রোজেনের এতটুকু, তাই না, কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের কি 2 এর নিয়ম হয়ে গেছে। সেম ওয়েতে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের জন্য এখন কি এতটুকু, এই দুইটা ইলেকট্রন আসলে দুইজনেরই, হাইড্রোজেনের ইলেকট্রন আবার কার ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রন। তাহলে ক্লোরিনের এখন কয়টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের কি হইলো, 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। তার মানে দুইজনই আমাদের কি হয়েছে, স্থিতিশীল হয়েছে, এবং এটাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, আর এই ধরনের যৌগকে, এই যে আমি বলতেছি HCl, তারপরে আছে হইতেছে আমাদের ক্লোরিন 2, ঠিক আছে, তারপরে আমি যদি বলি কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড, এগুলা সবগুলা আসলে আমাদের কি বলেন তো, সমযোজী যৌগ, সমযোজী বন্ধন থাকে, এবং এগুলোকে আমরা কি বলি, সমযোজী যৌগ বলে থাকি। আমরা হোপফুলি সবাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি এখানে একটা পয়েন্ট কিন্তু মিস করে গেছিলাম, তাই না, দেখেন তো, আমরা একটা পয়েন্ট এখনো বলিনি। ফার্স্টের পয়েন্টটা কি ছিল, একটা ধাতু, সরি একটা অধাতু আর একটা অধাতু হইতে হবে। এটাকে আমাদের মিলছে না পয়েন্টটা, যে আমাদের এখানে হাইড্রোজেন একটা, ক্লোরিনের একটা, তারপর আমরা একটু আগে দেখছিলাম যে ফসফরাস একটা, ক্লোরিন একটা, তারপর আমাদের হইতে পারে এখানে সালফার একটা, ফ্লোরিন একটা, হইতে পারে এরকম কিছু। মানে কি থাকা লাগবে ভাই, অধাতু এবং সাথে কি থাকা লাগবে, অধাতু থাকা লাগবে। অধাতু এবং অধাতু, কোনো ধাতু থাকা যাবে না। ধাতু থাকলে কি হইতো, ধাতু থাকলে সে ইলেকট্রন দান করে ফেলতো, কিন্তু এখানে তো আমাদের ইলেকট্রন দানের কোনো কোশ্চেন না, কি করতে হবে, ইলেকট্রন শেয়ার করতে হবে। আচ্ছা, অধাতু অধাতু এই পয়েন্টটা আমরা সবাই ক্লিয়ার। 2 নাম্বার, ইলেকট্রন শেয়ার করবে, অবশ্যই ইলেকট্রন শেয়ার করছে, এটাও আমরা ক্লিয়ার। 3 নাম্বার পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের এখন দরকার, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, আমাকে একটু বলেন যে আমরা যখন এখানে হাইড্রোজেন দেখছি, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা, হাইড্রোজেনের পর কে আছে, হিলিয়াম। হিলিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, তাই না, তাহলে হিলিয়াম হইতেছে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। তাহলে হিলিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কেমন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের এখন কেমন হইতে হবে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে হবে। দেখেন তো হাইড্রোজেনের কি 2টা ইলেকট্রন আছে, অ্যান্সার হচ্ছে ইয়েস আছে।
তার মানে এইটা নিকটতম, সবচেয়ে কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেইটার মতন হয়ে গেছে এখন। ওকে ফাইন। তারপরে ক্লোরিন, ক্লোরিনের জন্য আমরা চিন্তা করি, ক্লোরিন হইতেছে 17, ক্লোরিন হইতেছে কি 17। ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে? ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের আর্গন। আর্গনের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 2,8,8, তাই না? তার মানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন এখন? 8টা ইলেকট্রন। এবার আমরা খেয়াল করি ক্লোরিনের শেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন আছে কি নাই। যদি আমরা চিন্তা করি ক্লোরিন, এই যে ক্লোরিন 1 2 3, 1 2 3 4 5 6 7 8, এই দুইটা ইলেকট্রন দুইজনেরই কিন্তু। তাহলে ক্লোরিনেরও এখন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 8টা ইলেকট্রন হয়ে গেছে। তার মানে ক্লোরিন এখন কিসের মতন হয়ে গেছে? ক্লোরিন এখন আর্গনের মতন হয়ে গেছে। হোপফুলি আমরা এতটুকু সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখতে পারি। এই শক্তির পার্থক্য বা গুণাবলী এগুলো দেখার আগে আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পারি। এটা আমাদের ফাইনাল এক্সাম্পল। সেটা হইতেছে যে ভাই, আমি বললাম আমি একটা যৌগ তৈরি করতে চাই। সেই যৌগটা কি? সেই যৌগটা হইতেছে ফর এক্সাম্পল ক্লোরিন 2, এটা হইতে পারে। আচ্ছা না, এটা না দেখাই, এটা আপনাদের SW দিব। আপনারা দেখবেন হচ্ছে ফ্লোরিন 2। এখানে কি আছে? ফ্লোরিনের একটা অণু আছে। একটা অণুর মধ্যে কি আছে? দুইটা পরমাণু আছে। একটা হইতেছে ফ্লোরিন আর একটা হইতেছে ফ্লোরিন, দুইটাই ফ্লোরিন। ঠিক আছে, তাহলে ফ্লোরিন আর ফ্লোরিন দুইটা যেহেতু অধাতু, তার মাঝখানে কি বন্ধন আছে? অবশ্যই অবশ্যই একটা সমযোজী বন্ধন আছে। এই জন্য এগুলো হইতেছে আমাদের কি? সমযোজী যৌগ। এখন এটা দেখাবো কেমনে? দেখাবো হইতেছে আমরা আমাদের প্রথম কাজ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা। ফ্লোরিন হইতেছে 1s2 2s2 2p5। কেউ চাইলে ওই যে ওরকম ভাবেও দেখাইতে পারি, 2,7 এভাবেও দেখাইতে পারি। তারপরে আমাদের কাজ হইতেছে যে এখানে এরকম দুইটা কনফিগারেশন আঁকা। এটা হইতেছে আমাদের ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিনের কেন্দ্রে কি আছে? একটা নিউক্লিয়াস আছে যেটা প্লাস। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে হইতেছে আমাদের 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6, আর এখানে হইতেছে আমাদের একটা 7। তো এইটা হইতেছে আমাদের একটা ফ্লোরিন। হ্যাঁ, আর এটার সাথে আমরা আরো একটা ফ্লোরিন মিলাইতে চাই। তাহলে এখানেও আমাদের সেম ওয়েতে কি আছে বলেন তো? আচ্ছা, এগুলো যখন আমি ক্রস দিয়ে দেখাবো, এগুলো কিন্তু আমাদের অন্য একটা সিম্বল দিয়ে দেখাইতে হবে। নরমালি আমরা হচ্ছে ডট দিয়ে দেখাই। তাহলে এই যে একটা, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে হইতেছে 7টা ইলেকট্রন। ঠিক আছে, এই যে আমাদের 2টা ফ্লোরিন আছে। তাহলে এরা কিসের মতন হয়ে যাবে এখন? এরা হবে কি, মানে আমাদের ফাইনাল প্রোডাক্টটা যখন হবে, ফ্লোরিন অণুটা হবে, তার মানে ওরা শেয়ার করবে মানে এই যে আমাদের কি বলে এটাকে, শক্তি স্তরগুলো একটার সাথে কলাপস করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি। আচ্ছা, এগুলো আমরা যখন খাতায় আঁকবো ট্রাই করব এগুলো সমান সমান আঁকার। আমারটা মোস্ট প্রবাবলি সমান হয় নাই। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন এগুলো একটু চোখের আন্দাজে, একদম 100% ক্লিয়ার হতে হবে এরকম না, চোখের আন্দাজে যেন জিনিসগুলা একটু ইকুয়াল হয়। তাহলে দেখতে এখন কিরকম হবে আমরা যদি এখন দেখি নতুনটা দেখতে কেমন হবে। ঠিক আছে, একটু বাইরে চলে গেছে, তাও হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা আমি কেমনে দিব? এখন ইলেকট্রন বিন্যাস প্রথম স্তরে কোনো সমস্যা নেই, এগুলা ক্রস আছে। সরি, এটা তো ডট, এটার জন্য ডট। ঠিক আছে, এই যে এটা হইতেছে আমরা দিতেছি এখানে, আর ডান পাশেরটা ডান পাশে। আচ্ছা, পরের শক্তি স্তর আমরা যদি খেয়াল করি, পরের শক্তি স্তর হইতেছে 1 2 3 4 5 6, এই একটা 7। এই যে এই কক্ষপথটা ওর কক্ষপথ ক্রস দিছি আমি। আবার আমি যদি ওই ডান পাশেরটার জন্য যাই, ডান পাশেরটার জন্য কি হবে? এখানে 1 2, এখানে জায়গা নাই, 3 4, এখানে দেখাইতেছি 5 6, এইখানে একটা 7। তাহলে আমাদের এখানে লাভ কি হইলো? লাভ হইতেছে দুইজনই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। ঠিক আছে, ফ্লোরিনের এখন এই ফ্লোরিনের কথা চিন্তা করি, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখেন তো? 1 2 3 4 5 6 7 8। আবার এই ফ্লোরিনের জন্য 1 2 3 4 5 6 7 8, মাঝখানে 2টা ইলেকট্রন দুইজনেরই। এটা এই যে আমাদের এই ফ্লোরিনেরও এবং এই ফ্লোরিনেরও। তাহলে এই ফ্লোরিন মিলে কি তৈরি করলো? ফ্লোরিন অণু তৈরি করছে।
এবং এই ফ্লোরিন অণু হইতেছে আমাদের একটা সমযোজী যৌগ। আমরা হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদের কিছু SW দিয়ে দিই, কিছু SW অবশ্যই থাকবে। আপনারা এরকম ডায়াগ্রাম আঁকবেন, হ্যাঁ, এই ডায়াগ্রামগুলো অবশ্যই নিজে নিজে আঁকবেন। সেটা হচ্ছে এখান থেকে নতুন কয়েকটা দিই। ক্লোরিন 2 এটা থাকবে, দেন হচ্ছে PCl3 থাকবে, SF2 থাকবে, তারপরে হচ্ছে আমাদের আর কি থাকবে, আর হচ্ছে কয়েকটা আয়নিক যৌগ দিই, সোডিয়াম ক্লোরাইড থাকবে। এই তো মোটামুটি এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের শক্তির পার্থক্য। আচ্ছা, শক্তির পার্থক্য, তারপরে আসে হচ্ছে আমাদের আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এগুলো আমরা হচ্ছে নেক্সট দিন থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। সবাই হোপফুলি বুঝতে পারছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবো, কোনো সমস্যা নেই, আমি রিপ্লাই দিয়ে দিব। আর হচ্ছে আমাদের যে SW গুলো দিছি হোপফুলি আমরা ক্লিয়ার করে ফেলবো। এখানে কিছু অ্যাডিশনাল কথা, সেটা হচ্ছে যে আমাদের যেই SW গুলো দিছি বা যেই জিনিসগুলো আমরা পড়ছি, এগুলো আমরা এখন থেকে একটু বই রিডিং পড়ার ট্রাই করব। বই যখন আমরা রিডিং পড়বো, দেখেন বইয়ের ভাষা আমাদের ভাষায় কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমরা যখন পড়াই, আমরা যখন বোঝার চেষ্টা করি বা বুঝাই, তখন ওই ল্যাঙ্গুয়েজটা বুকিশ ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু মোটামুটিভাবে মিল খায় না, ঠিক আছে? আমরা ট্রাই করব বইটা একটু রিডিং পড়ার, একবার দাগায় ফেলার। একবার যদি আমরা বইটা দাগায় ফেলি তাহলে হচ্ছে আমাদের বারবার ওই একই জিনিস পড়া লাগবে না, আমরা জাস্ট দাগানো অংশটা পড়বো। তো একবার বই পড়ে দেখবেন এখান থেকে অনেক কোশ্চেন অ্যারাইজ হয়েছে, আমাদের মনে অনেক কিছু বুঝতেছি না, এই লাইনটা কি হইলো, ওই লাইনটা কিভাবে আসছে। ওই লাইনগুলো আমরা আমাদেরকে জিজ্ঞাসা করবেন ফেসবুকে বা হচ্ছে কমেন্টে, যেভাবে হোক না কেন, আমরা ওইখান থেকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হোপফুলি আমরা সবাই ক্লিয়ার। এতটুকুই থাকবে আমাদের। আসসালামু আলাইকুম।